ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো জনতার ঢল। এমন জানাজার নামাজ কে কবে কোথায় দেখেছে? ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছা ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন। হাদি সেই সংসদে এলেন, সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও নিয়ে এলেন। শুধু ওসমান হাদির নিথর দেহ কফিনে বন্দি। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মে এভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট এলাকা পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। একই স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আকাশ থেকে দেখলে শুধুই মানুষের ঢলের দেখা মিলবে, আর অন্য কিছুই চোখে পড়বে না। জনসাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি আগে কখনো দেখা গেছে? জানাজা শুরুর আগে সাধারণ জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন। এমন দৃশ্য সচরাচর চোখে পড়ার মতো নয়। 2টা নাগাদ সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরাদেহ। লাখো ধ্বনি যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে। এরপরে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন উপদেষ্টারা। যোগ দেন বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। শুরু হয় জানাজা। হাদির বড় ভাই সুশৃঙ্খল পরিবেশে জানাজার নামাজ পড়ান। অশ্রুসজল চোখে লাখো জনতার ফরিয়াদ আল্লাহর দরবারে। জানাজা শেষে হাদির হত্যার বিচার চেয়ে লাখো জনতার চিৎকার। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। তারপর জানাজা শেষ করে হাদি রওনা হলো শেষ যাত্রার পথে, সাথে সঙ্গী লাখো জনতা। আপনারা যদি এমন আপডেটেড নিউজগুলো সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না।